যখন 1.5 মাসের বাচ্চাটাকে আমি বুকে নিয়ে রোজার মুখে রাস্তায় দাঁড়ায় তোমার মায়ের মার খাইছি, বাবার মার খাইছি, তখন তো তারা একটা এটা কি করে নাই যে আমার নাতিটা ওই কোলে আছে, আমি যে মারতেছি রাস্তার মধ্যে আমার নাতির গায়ে লাগতে পারে। আমি যখন আমার 1.5 মাসের বাচ্চা নিয়ে তোমার বাসা থেকে চলে আসলাম, তখন তো তুমি আসো নাই খোঁজ নিতে, তোমার বাবা মা আসে নাই, কেউ আসে নাই, তাহলে এখন কেন আমার বাচ্চার পিছনে তোমরা পড়ছো বলো? এত যে বাচ্চা বাচ্চা করো, যখন আমি 1.5 মাসের বাচ্চা কোলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তোমার বাবা মায়ের মার খেয়েছি, তখন তো তোমার বাচ্চার কথা বা আমার কথা মনে পড়েনি। হয়তোবা সেই সময় আমার সেই ছোট্ট বাচ্চার গায়েও মারের আঘাত লেগে যেতে পারতো। তখন তো একবারও আমার দিকে ফিরে তাকাওনি, যখন আমি 1.5 মাসের বাচ্চা নিয়ে তোমার বাসা ছেড়েছি। ঠিক এভাবেই কান্না করে এবার অভিযোগ জানালো চৈতি তার এক্স হাজবেন্ডের কাছে। জানিয়েছে তার সেই দুঃখের সময়, কষ্টের সময় সে কিভাবে পার করেছে। যখন সে প্রতিনিয়ত তার শ্বশুর শাশুড়ির হাতে মার খেত, তখন কখনোই তার হাজবেন্ড এসে তাকে থামাতো না। এমনকি 1.5 মাসের বাচ্চা কোলে নিয়ে চৈতিকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই সময় চৈতির দিন খুবই কষ্টে কেটেছে। একবারও সেই সময় তার হাজবেন্ড তার খবর দেয়নি। এখন যখন সন্তান বড় হয়েছে, তখন মানুষের কুনজর এবং মানুষের বিভিন্ন কুকথায় আজকে চৈতির পেছনে পড়েছে চৈতির এক্স হাজবেন্ড। তাই তো এবার কান্না করে অভিযোগ জানালো সোশ্যাল মিডিয়াতে তার এক্স হাজবেন্ডের কাছে চৈতি জানিয়েছে, একবারও আমার খোঁজ নেওনি যখন আমার 1.5 মাসের বাচ্চাকে তোমরা বের করে দিয়েছো, যখন আমার গায়ে ওই ছোট্ট বাচ্চা থাকা অবস্থায় তোমার মা এবং বাবা আমাকে মারধর করেছে, কখনো এসে ঠেকাওনি। তাহলে কেন এখন আমার বাচ্চার পেছনে পড়েছো? আমার বাচ্চা ছাড়া আর কেউ নেই, আমাকে আমার বাচ্চার সঙ্গে নিয়ে বাঁচতে দাও। তোমরা তোমাদের মতো ভালো থাকো, তোমাদের জীবনে কখনোই আমি আসবো না কোনো বাধা হয়ে। তাহলে কেন আমার ছেলেকে নিয়ে এত টানা হেঁচড়া? একজন মায়ের অভিযোগ, তার সন্তানকে যখন তার বুক থেকে কেড়ে নেওয়া হয়, ঠিক এভাবে আহাজারি করে জানায়। ঠিক আজকেও চৈতি এতটাই অসহায় তার সন্তানের জন্য, যে সন্তানকে সে 1.5 মাসে কোলে নিয়ে তার শ্বশুর বাড়ি থেকে মার খেয়ে বের হয়ে গেছে, সেই সন্তানকে এখন এতটা বড় করেছে। বড় হওয়ার পর এখন যদি সেই সন্তানকে তার সেই মার কোল থেকে কেউ কেড়ে নিতে চায়, তখন তো সেই মায়ের বুকটা কলেজা ফেটে যাবে। চৈতির ক্ষেত্রেও তাই হয়েছে। আজকে তার সন্তানকে নিয়ে টানা হেঁচড়া চলছে, তাই তো চৈতি কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। তাই তো কান্নাকাটি করে জানালো তার সেই কষ্টের দিনগুলোর কথা। এখন অনেকেই বলছে ফেসবুকে এ সকল জানিয়ে কি হবে, সাংসারিক বিষয়ে সংসারেই মিটিয়ে নেওয়া ভালো। আপনাদের এ বিষয়ে কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।